নমস্কার প্রিয় বন্ধুদের, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব। এই উপদেশগুলো আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে সহায়ক হতে পারে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি শুরু করা যাক। আলস্য এক নিঃশব্দ শত্রু, যা আমাদের মনের গভীরে বাস করে এবং ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। এটি আমাদের কাজকর্মে দেরি করিয়ে দেয়, আমাদের উদ্যমকে নষ্ট করে ফেলে এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে অপচয় করে দেয়। আলস্য আমাদের মনে সেই মিথ্যা আশ্বাস দেয়, আজ নয় কাল করলেই হবে। কিন্তু প্রকৃতি কি কখনো আমাদের এমন শেখায়? ভেবে দেখুন, যদি সূর্য একদিন ঠিক করে আজ আর উদিত হব না, কয়েকদিন পরে উদয় হব, তাহলে পৃথিবীর কি হবে? সমগ্র বিশ্বে অন্ধকার নেমে আসবে, জীবনের চাকা থেমে যাবে। আলস্য নিয়ে একটা সুন্দর প্রবাদ আছে, আলস্যকুত বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করতে পারেন না। বিদ্যা ছাড়া জ্ঞান হয় না, আর জ্ঞান ছাড়া জীবনে সাফল্য আসে না। যার জীবনে জ্ঞান নেই, ধন নেই, সুখ স্বাচ্ছন্দ্য নেই, সেখানে আনন্দ কি করে বাস করবে? যেখানে মিত্র নেই, আপনজন নেই, সেখানে জীবন শূন্য হয়ে যায়। তাই জীবনকে সুন্দর ও সার্থক করতে হলে আমাদের আলস্যকে জয় করতে হবে। কর্মই একমাত্র উপায় যা আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি এনে দিতে পারে। সময়কে সম্মান করুন, সময় মতো কাজ করুন। এজন্য কথাই আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। তাই আসুন আমরা সকলে আলস্য ত্যাগ করি, কাজকে ভালোবাসি এবং সময়ের মূল্য দিই। আমার সাথে হৃদয় থেকে বলুন, রাধে রাধে। জীবনে যদি আপনি প্রকৃত বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমেই একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, যার সঙ্গে আপনি হৃদয়ের বন্ধন গড়ে তুলতে পারবেন। তারপর তার সঙ্গে সময় কাটান, তার সুখ দুঃখে পাশে দাঁড়ান। একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন তৈরি করুন, তবেই সে আপনার সত্যিকারের বন্ধু হয়ে উঠবে। কিন্তু শত্রু খুঁজতে গেলে এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার সবচেয়ে বড় শত্রু আর কোথাও নয়, বরং আপনার নিজের মধ্যে, আপনার চেতনায় বাস করে। সেই শত্রুর নাম হলো ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য। এই 6 শত্রুই আপনার জীবনের সবচেয়ে বড় অন্তরায়। যদি আপনি এদের সামলাতে না পারেন, তবে এরা শুধু আপনার এই জীবন নয়, ভবিষ্যতের 7 জন্ম নষ্ট করে দিতে পারে। এই 6 শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আপনাকে নিজের ভেতরে এক মহাভারত রচনা করতে হবে। এই যুদ্ধে অর্জুনও আপনি, আর কৃষ্ণও আপনি। কারণ এই যুদ্ধ আর কারো সঙ্গে নয়, বরং আপনার নিজের অন্তরের সাথে। এটি একটি মনের যুদ্ধ, যা শুধু নিয়ন্ত্রণ আর অবিরাম চেষ্টার মাধ্যমে জেতা সম্ভব। তাই এখনই এই 6 শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন, নিয়ন্ত্রণ শিখুন এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যান। এই যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন। আমার সঙ্গে একসঙ্গে হৃদয় থেকে বলুন, রাধে রাধে। আমাদের শরীর গঠিত হয়েছে 5টি মৌলিক উপাদান বা পঞ্চতত্ত্ব দিয়ে, জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এই উপাদানগুলোর কথা আমরা জানি, কিন্তু এদের সঙ্গে যে গুণগুলো জড়িত সেগুলো আমরা অনেক সময় অবহেলা করি। অথচ যদি আমরা এই গুণগুলো আত্মস্থ করতে পারি, তবে জীবনে সত্যিকারের পরমেশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। প্রথম তত্ত্ব, জল। জল আমাদের শীতলতা প্রদান করে, আমাদের মন আর শরীরকে প্রশান্ত করে। এই জলের সবচেয়ে বড় গুণ হলো এটি কখনো থামে না, শুধু প্রবাহিত হয়। পাথরের সঙ্গে সংঘর্ষ করুক, বাধা আসুক, জল তার পথ খুঁজে নেয়। নিরাকার এই জল যে কোনো পাত্রে রাখা হলে সেই পাত্রের আকার ধারণ করে। এখান থেকেই আমাদের শিখতে হবে কিভাবে জীবনকে প্রবাহমান রাখতে হয়। জীবনে যত সমস্যাই আসুক, আমাদের থেমে গেলে চলবে না। জলের মতোই প্রতিটি পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখতে হবে। তাই জলের শিক্ষা গ্রহণ করুন এবং বলুন, রাধে রাধে। দ্বিতীয় তত্ত্ব, ধরণী বা ভূমি। ধরণী মা আমাদের ধৈর্য এবং সহ্য করার শক্তির শিক্ষা দেন। এই ধরিত্রী আমাদের সবকিছু বহন করে, সহ্য করে। সন্তান যতই আঘাত করুক, ধরণী মা নিঃশর্ত ভালোবাসায় তা গ্রহণ করেন। আর বিনিময়ে তিনি আমাদের ফসল, খাদ্য এবং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দেন। ধরণীর কাছ থেকে আমরা শিখতে পারি
নিঃস্বার্থভাবে দান করার গুণ। যখন আমরা কাউকে কিছু দিই তখন কোনো প্রত্যাশা রাখব না। নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখাই ধরনীর প্রকৃত শিক্ষা। যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন তিনিই প্রকৃত মাতা, যিনি শুধু গর্ভে ধারণ করেন না, জীবন ধারণের শিক্ষাও দেন। তাই ধরনীর এই মহান গুণকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন। নিঃস্বার্থ ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে জীবনকে সুন্দর করুন। এই ভালোবাসা ও শিক্ষা হৃদয়ে ধারণ করে একসঙ্গে বলুন, রাধে রাধে। বায়ু পঞ্চতত্ত্বের তৃতীয় উপাদান, যাকে কেউ সমীর বলে, কেউ পবন। বায়ুই আমাদের জীবনের মূল ভিত্তি, কারণ এর মাধ্যমেই আমরা প্রতিটি মুহূর্তে শ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। বায়ু কেবল জীবনদানই করে না, এটি প্রকৃতির এক অপরিহার্য উপাদান। এটি মেঘকে একত্রিত করে, বর্ষা ঘটায় এবং সেই বর্ষার ফলেই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুই আমাদের শেখায় একত্রিত থাকার শক্তি, যা মানুষে মানুষে সম্পর্কের বন্ধন দৃঢ় করে। বায়ুর আরেকটি বৈশিষ্ট্য হল তার রূপান্তর। কখনো এটি এতটাই সৌম্য যে তার উপস্থিতি আমরা টের পাই না, আবার কখনো এটি এমন তীব্র হয়ে ওঠে যে বড় বড় পর্বতকেও আকার বদলাতে বাধ্য করে। এখান থেকে আমরা শিখি জীবনের ভারসাম্য। বায়ু শেখায় সময় অনুযায়ী নিজেকে বদলাতে জানো। বায়ুর পাঠ, সকলকে জীবন দান করো। বায়ু যেমন সবার জন্য অকৃত্রিমভাবে জীবনধারণের মাধ্যম সরবরাহ করে, তেমনি আমাদেরও সকলকে সাহায্য করতে হবে নিঃস্বার্থভাবে। সময়ের সাথে বইতে থাকো, যেমন বায়ু থেমে থাকে না, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে চলতে হবে। বাধার সামনে দৃঢ় হও, যখন বিপদ আসে তখন বায়ুর মতোই আমাদের দৃঢ় হয়ে সেটার মোকাবিলা করতে হবে। বায়ু শিক্ষা, বায়ু শেখায় কখন নরম হতে হবে আর কখন কঠোর। এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে কখন নম্রতার মাধ্যমে শান্তি আনতে হবে আর কখন শক্তি দিয়ে পরিবর্তন আনতে হবে। তাই বায়ুর মতোই নিজেকে পরিবেশ অনুযায়ী গড়ে তুলুন, উদার হন, শক্ত হন, কিন্তু সবার জন্য উপকারী হন। হৃদয়ে বায়ুর এই মহান শিক্ষা ধারণ করুন এবং বলুন, রাধে রাধে। অগ্নি পঞ্চতত্ত্বের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি একই সঙ্গে শক্তির উৎস এবং বিনাশের কারণ। নিয়ন্ত্রিত অবস্থায় অগ্নি যেমন আমাদের জীবনের সহায়ক, তেমনি অনিয়ন্ত্রিত অবস্থায় এটি হতে পারে চরম ভয়াবহ। অগ্নিকে যদি নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখা যায়, তখন এটি আমাদের আহার প্রস্তুত করে, যা আমাদের শক্তি ও জীবনধারণের জন্য অপরিহার্য। আবার এই অগ্নি যদি অনিয়ন্ত্রিত হয়ে বনের আগুনে পরিণত হয়, তখন এটি শুধু ধ্বংস ডেকে আনে। এখানেই লুকিয়ে আছে অগ্নির মহৎ শিক্ষা। শক্তি কিভাবে ব্যবহার করবেন তা আপনার হাতেই। অগ্নি থেকে শিক্ষার উপাদান। 1. শক্তির সঠিক ব্যবহার। অগ্নি আমাদের শেখায় শক্তি কখনোই ক্ষয় করার জন্য নয়, বরং সৃষ্টির জন্য। আপনার অন্তরের অগ্নি বা ঊর্জা যদি সঠিক পথে পরিচালিত হয়, তবে তা জীবনে উন্নতির পথ খুলে দেয়। কিন্তু যদি এই শক্তি ক্রোধ, অহংকার বা হিংসায় ব্যবহার করা হয়, তাহলে তা চরম বিনাশ ডেকে আনতে পারে। 2. নিয়ন্ত্রণের শিক্ষা। অগ্নি দেখায় শক্তি তখনই কার্যকর যখন তা নিয়ন্ত্রণে থাকে। তাই জীবনে সাফল্য পেতে গেলে নিজের আবেগ, ক্রোধ এবং শক্তিকে সংযত করতে হবে। কারণ যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম। 3. নির্মাণ বনাম বিনাশ। অগ্নি আমাদের সামনে দুটি পথ খুলে দেয়, নির্মাণের পথ এবং বিনাশের পথ। বহু বছর আগে এই পৃথিবী অগ্নির মাধ্যমে সৃষ্টি হয়েছিল। আবার অগ্নি বহুবার এই পৃথিবীর অনেক কিছু ধ্বংস করেছে। ঠিক তেমনি আপনার অন্তরের শক্তিও আপনাকে দুই দিকেই নিয়ে যেতে পারে। আপনি কি করবেন তা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। 4. উজ্জ্বলতার প্রতীক। অগ্নি আলো প্রদান করে। এটি আমাদের শেখায় নিজের জীবনে এমন কিছু সৃষ্টি করতে যাতে আপনি নিজে আলোকিত হন এবং অন্যদের পথ দেখাতে পারেন। অগ্নির মতো আপনিও নিজেকে এমনভাবে পরিচালিত করুন যাতে আপনার শক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। আপনার অন্তরের উজ্জ্বলতা সবার জন্য পথ প্রদর্শক হোক। নিজের শক্তিকে সৃষ্টির কাজে লাগান এবং নিজের মধ্যে বিনাশের প্রবণতা দূর করুন। এবার হৃদয়ের গভীরতা থেকে বলুন, রাধে রাধে। পঞ্চম তত্ত্ব আকাশ, যা পৃথিবী থেকে অনেক বৃহৎ, অপার এবং অদ্বিতীয়। আকাশকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এটি একদিকে যেন একটি অসীম রহস্য, যা আমাদের চোখ, ইন্দ্রিয় বা মস্তিষ্কের নাগালের বাইরে। আকাশের বিশালতা যতটাই অসীম, ঠিক ততটাই সরল এমন এক শক্তি যা সবকিছুকে ধারণ করে এবং সঞ্চালনা করে।
আকাশের এই বিশেষত্ব হলো, যতই অন্ধকারে ঢাকা থাকুক না কেন তাতে আলোর প্রকাশিত হওয়া থেমে থাকে না। আকাশের অন্ধকারে যেমন রাত আসে, তেমনি দিনের আলো ফিরে আসে। আকাশ জীবনের সঞ্চালক, কিন্তু একই সময়ে এটি যদি ক্রুদ্ধ হয় তাহলে সে প্রাণের অস্তিত্ব কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। আকাশের মাহাত্ম্য হলো এর নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডকে, প্রতিটি গ্রহ, প্রতিটি তারা, প্রতিটি জগৎকে অস্তিত্ব প্রদান করে। আকাশ নিজের কিছু চাইতে জানে না, কিন্তু সবার জন্য নিজেকে নিবেদন করে। এখানে আকাশ আমাদের শেখায় নির্দ্বিধায় এবং নিরাভরণে থাকা। আকাশ যেমন নিজের সত্তা ছাড়াই অন্যদের অস্তিত্বের জন্য স্থান সৃষ্টি করে, তেমনি আমাদেরও নিজেদের মধ্যে কোনো অহংকার না রেখে অন্যদের জন্য এক বিশাল স্থান সৃষ্টি করা উচিত। আকাশের মতো মহৎ হতে হলে আমাদের মনে আকাশের মতো বিশাল ভাবনা ও বোধ থাকতে হবে, যাতে আমরা বিশ্বের সকলের কল্যাণে নিজেদের নিবেদিত করতে পারি। আকাশের শিক্ষা। আকাশের মতো আমাদেরও আত্মবিশ্বাসী, উদার এবং ক্ষমাশীল হতে হবে। আমাদের মনেও জীবনে আকাশের মতো বিশালতা থাকতে হবে, যাতে আমরা সকলকে অন্তর্ভুক্ত করতে পারি এবং নিজেকে ছোট না ভাবি। তাহলে আকাশের মতো নিজেদের বিশাল, সরল এবং সঞ্চালক বানানোর চেষ্টা করুন এবং জীবনের মহত্ব অনুভব করে বলুন, রাধা রাধা। কাম তৃতীয় পুরুষার্থ, যা সাধারণত বিলাসিতা, বাসনা বা লালসা হিসেবে আমাদের মনে গেঁথে থাকে, কিন্তু আসলেই এর অর্থ তা নয়। কামের বাস্তবিক অর্থ হলো কামনা। প্রতিটি মানুষ, প্রতিটি জীব এই পৃথিবীতে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। সেই উদ্দেশ্য পূর্ণ করার জন্য যে সকল কর্ম করা হয় সেটাই হলো কাম। কিন্তু এই কামের ধরন প্রতিটি ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে। কারোর জন্য কামনা হতে পারে জ্ঞান অর্জন, কারোর জন্য এটি নির্মাণ হতে পারে। কেউ হয়তো পরিবারকে সঞ্চালিত করতে চায়, আবার কেউ পাপ দূর করে এই পৃথিবীকে সুন্দর করতে চায়। তবে যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে কাজই করেন না কেন তা যেন সঠিকভাবে এবং পরিপূর্ণ যত্নের সাথে করেন। তৃতীয় পুরুষার্থের কামের অপব্যাখ্যা, নিজের কর্মের উদ্দেশ্যকে ভুলভাবে বোঝানো, তা সমগ্র জীবনের অর্থকে নিঃশেষ করে দিতে পারে। তাই প্রেম, এই প্রেমের মাধ্যমে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন এবং সেটি পূর্ণতা লাভ করুন। এই প্রেমের সাথে জীবনের আসল অর্থের সন্ধানে বলুন, রাধা রাধা। মুখ্য চতুর্থ পুরুষার্থ। নিশ্চয়ই এই শব্দটি শুনেছেন, তবে আমরা কি জানি আসলেই মুখ্য কি? অনেকেই মনে করেন মুখ্য মানে হলো ধর্ম, অর্থ, কামনা পালন করতে করতে মৃত্যু লাভ করা, কিন্তু বাস্তবে তা নয়। মুখ্য হলো জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে একটি অবস্থান। প্রতিটি ব্যক্তি, প্রতিটি জীব এই পৃথিবীতে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে আসে। সেই উদ্দেশ্য পূর্ণ করার জন্য যদি সে ধর্মপথে, সৎপথে এবং অর্থ উপার্জন করতে করতে নিজের প্রয়োজন পূর্ণ করে, তবে সে সেই পথেই এগিয়ে চলে যা তাকে মুক্তির দিকে নিয়ে যায়। এটাই হলো মুখ্য। যদি মুখ্য লাভ না হয়, তবে মানুষ জন্ম এবং মৃত্যুর চক্রে বারবার ফিরে আসবে। সুতরাং নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন এবং জীবনের এই আসল উদ্দেশ্য উপলব্ধি করুন। এবং এই মুক্তির পথে চলতে চলতে সবার সঙ্গে ভালোবাসার কথা শোনাতে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় অনেকেই নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজেদের সামর্থ্য ক্ষয় করেন। আর যে ধন তারা লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্য ফিরে পাওয়ার জন্য কত মানুষ কত কিছুই না করেন। কিছু মানুষ এমন জীবন যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখন সেই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ বুঝতে পারেন যে তিনি জীবনের আসল সৌন্দর্য উপভোগ করেননি। তার কারণ হলো লালসা। এই লালসা জন্ম দেয় লোককে, আর এই লোভই জন্ম দেয় আপনার নিজের বিনাশকে। তাহলে আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবনযাপন করুন। পূর্ণরূপে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। আপনার কাছে যতই ধন, শক্তি বা মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করে দিন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসাই জীবনকে আরো সুখময় করে তোলে। তাহলে আসুন এই ভালোবাসার সঙ্গে জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পেতে রাধা রাধা বলুন। জীবনে যখন কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন অনেক সময় আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করার প্রবণতা অনুভব করেন, যা এক সময়
আত্মবিশ্বাসে পরিণত হয়, আবার কখনো অহংকার হয়ে ওঠে। তবে আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। আত্মবিশ্বাস হলো আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি। এটি আপনার শক্তি ও সক্ষমতার প্রতি বিশ্বাস। কিন্তু অহংকার হলো শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটা করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ। এটি নিজের উচ্চতায় নিজেকে বসিয়ে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারের ধ্বনি অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু এর প্রভাব প্রথমেই আপনাকে বিপর্যস্ত করে। এর বিপরীতে বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যদের বিষয়ে চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবনা চিন্তা করা, এটি একমাত্র সত্য পথ। তাহলে বিনয়ী হন, একে অপরের থেকে শেখার চেষ্টা করুন, একে অপরের সাথে থাকার চেষ্টা করুন। যদি আপনি মত্ততা ও অহংকার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তবে নিশ্চিত রূপে আপনি বিকাশের পথে এগিয়ে যাবেন। আর এই মন যদি প্রকৃতভাবে প্রসন্ন হয়, তবে একসাথে বলুন রাধা রাধা। জীবনে যখন কেউ তার লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকে, চেষ্টা করতে থাকে, তখন সে কষ্ট অনুভব করে, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। সেই মুহূর্তে তাকে মনে হতে পারে আমি কি সঠিক করছি নাকি ভুল। অন্যদিকে এমন একজনও থাকে যে পরিশ্রম বা চেষ্টা করছে না, সে বিলাসিতা উপভোগ করছে, মদ পান করছে, অলসভাবে জীবন কাটাচ্ছে, নিদ্রায় মগ্ন হয়ে থাকে আর মনে করে যে সে সুখী। কিন্তু কেন এই পার্থক্য? কারণ যখন আমরা সৎপথে চলি, উচিত পথে চলতে থাকি, লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। এই মুক্তির অনুভূতি কখনো কখনো কষ্টের মতো অনুভূত হয়। কিন্তু যখন আমরা ভুল পথে চলে যাই, অনুচিত পথে চলতে থাকি, তখন আমাদের ভেতরের ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে। আর এই অনুভূতির কারণে আমরা কিছুটা সুখ অনুভব করি। তবে মনে রাখবেন, এই সুখ কখনো স্থায়ী হয় না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই আপনার উচিত পথ, শুভ পথ, তবে নিরন্তর এগিয়ে যেতে থাকুন। সেই কষ্ট আপনাকে একদিন এমন সুখের পরাকাষ্ঠায় পৌঁছে দেবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।